আপনার বাড়িওয়ালারা যখন তখন আমাকে বাড়ি করে দিবেন কেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশরাফ ভাই, জি ভাই। শোনেন, আপনাকে তো বলা হয় নাই, আমি তো ছিলাম না, বাইরে ছিলাম ঢাকা। এই মাস থেকে আরো 1000 টাকা করে ভাড়া দিতে হবে সবাই। আমি বলছি, আপনারা বলতে পারেন, ঠিক আছে? কি কি বললেন? বলছি এই মাস থেকে আরো 1000 টাকা ভাড়া দিতে হবে। ভাড়া বাড়াইতে বলতেছেন? হ্যাঁ, বাসা ভাড়া। কেন এই কইবো তো আমি আপনারা দিব না, কেন ভাড়া দিতে হবে? দিতে হবে, তার মানে দিতে হবে। হইলে থাকবেন, তা নাহলে বাসা ছেড়ে চলে যাবেন। কেন বাসা ছেড়ে দেবেন? আপনি তো আমাদের উপরে, আমাদের মতো মানুষের উপর তো ভাড়াটার উপরে আপনি জুলুম সৃষ্টি করতেছেন। আপনি 3 মাস আগে, আপনি 2 মাস, আপনি আজাই রাখেন, আমারে দিবেন না? আমি কি বলছি শুনতে পারছেন? আজাই রাখেন, আমারে দিবেন না। হইলে থাকবেন, না হলে বিদায় হয়ে যাবেন। আজকের দিনের ভিতরে আপনি আমার সাথে তর্ক করছেন, আজকের দিনের ভিতরে বাসা ছেড়ে যাবেন। আমি কেন আজকের দিনের ভিতরে বাসা ছেড়ে দিতে? আপনি আবার আমার সাথে তর্ক করতেছেন, যান আপনি বাসা ছেড়ে চলে যান। কিসের ভাড়া জমিদার হয়েছিস তুই? কিসের বাড়ি আলা হয়েছিস তুই? হ্যাঁ, আমরা তখন বাসা ছেড়ে দিবে যাই, যদি কইতাম সামনের মাসে বাসা ছেড়ে দেবো, যে 3 মাস আগে বলতে হবে। আর আপনার বাড়িওয়ালারা যখন তখন আমাকে বাড়ি করে দিবেন কেন? হ্যাঁ, আমরা টাকা তো বাসা ভাড়াতে থাকি না? আপনার কথা মতো আমি যখন তখন বাইরে যাবো কিছুর জন্য। 3 মাস আগে আমি 2000 টাকা ঘর ভাড়া অ্যাডভান্স বাড়াই দিছি, ঘর ভাড়া বাড়াই দিছি। আবার আজকে বীর বলতেছেন যে 1000 টাকা বাড়াই দিতে হবে কেন? আপনারা ব্যাংকে লোন নেবেন, এই করবেন সেই করবেন, বাইরের ঋণী হবেন। আসলে যখন আপনাদের ভিতর চাপ সৃষ্টি হবে, যখন দিতে না পারবেন, তখন আমার ভাড়াটার উপরে জুলুম করবেন না? ভাড়াটার উপরে জুলুম করবেন। 10,000 টাকার থেকে 1 বছরের ভিতরে 14,000 টাকা ভাড়া নিয়েছেন। আবার আজকে বলতেছেন যে হুট করে যে আর 2,000 টাকা বাড়াই দিবেন। টাকা কি কামাই করে থেকেছিলেন নাকি? হ্যাঁ, বসে বসে তো খালি ভাড়াটার উপরে চাপ সৃষ্টি করেন আর ভাড়া নেন। আমাদের মতো পশ্চিম করে যা দেখেন।